إن الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কুরআন দিয়েছেন। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকেও কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে উপহার দিয়েছেন। কুরআনুল কারীম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এজন্য বিশ্বের সকল মুসলমান সারা বিশ্বে বুক টান করে বলতে পারে যে পৃথিবীতে যত কিতাব আছে সেটা মানুষ রচিত হোক অথবা আসমানি কিতাব আল্লাহ প্রদত্ত হোক, কুরআনুল কারীমই একমাত্র এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের কোন সূরাকে আজ থেকে 14 বছর পূর্বে অবতীর্ণ হয়েছে আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু একটা সূরা না, কুরআনুল কারীমের 114 সূরার যত আয়াত আছে কোন আয়াতও পরিবর্তন করতে পারেনি, কোন শব্দ পরিবর্তন করতে পারেনি, কিয়ামত পর্যন্ত একটা নুকতাকে হেরফের করতে পারবে না। এই কিতাব মানুষকে আরো বেশি সম্মানিত করে। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে অনেক মানুষকে, অনেক কওমকে, অনেক জাতিকে উচ্চ মর্যাদা দান করে। তো আলহামদুলিল্লাহ 2025 সালের শেষ দিকে চলে আসছি। আজ আমি আমাদের বাংলাদেশের যে সকল ভাই ও বোন আমরা সন্তানের পিতা হয়েছি, মাতা হয়েছি, এমন ভাই বোনদের কাছে আমার একটি আহ্বান, যেন আমাদের সন্তান 5 বছর বা 6 বছরে যখন আমি কোনো পাঠশালাতে ভর্তি করাবো, সর্বপ্রথম যেন আমার আর আপনার সন্তান কুরআনুল কারীমের ছাত্র হয়। বিশ্বনবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কুরআন শেখে এবং শিক্ষা দেয়। অর্থাৎ ছাত্রর জগতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হতে পারে, কিন্তু সর্বশ্রেষ্ঠ ছাত্র হলো কুরআনুল কারীমের ছাত্র। তো আমার সন্তান বা আপনার সন্তান যেন রাসূলের ঘোষণা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ ছাত্র হতে পারে, কুরআনুল কারীমের ছাত্র হতে পারে। তার প্রথম শিক্ষা যেন কুরআন থেকে শুরু হয়, এবং এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলো কুরআনুল কারীমের শিক্ষক। এবং ছাত্রকে আমরা কোন নুরানি মাদ্রাসাতে ভর্তি করে সেই শ্রেষ্ঠ উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখি এবং নিজের সন্তানের ভবিষ্যৎ উন্নতির জন্য, লেখা সুন্দরের জন্য, পড়া সুন্দরের জন্য, তার আখলাক চরিত্র সুন্দরের জন্য উস্তাদের সাথে নিয়মিত সম্পর্ক রাখি। সর্বশ্রেষ্ঠ ছাত্র যেন আমার আর আপনার সন্তান হয়। সাথে সাথে এই সন্তানগুলো যেন দুনিয়া এবং আখিরাতের মহাপুঁজি হয়। কত সন্তানকে আমরা দেখেছি বাবা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আফসোস করে যে হাই, আমি হয়তো বড় ডাক্তার, আমি হয়তো বড় ইঞ্জিনিয়ার, আমি হয়তো বড় লয়ার, কিন্তু আমি আমার বাবার শেষ নামাজ জানাজাটা আমি পড়াতে পারছি না। আমি তো নিজেও দরুদ, সানা এবং মাইয়েতের জানাজায় পড়া যে দোয়া সেটা আমার মুখস্থ নাই। এই আফসোস হয়তো আপনার সন্তানের থাকবে না। আপনার সন্তান কুরআন শিখবে, রাসূলের হাদিস শিখবে, সে জানাজা পড়বে, পড়াতেও পারবে এবং নিজের বাবার কবরের পাশে গিয়ে দোয়া করবে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহ রাসূল বলেছেন যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তার ভিতর থেকে 3টি আমল জারি থাকে। তার ভিতর একটা হলো সদকায়ে জারিয়া, আর আরেকটি হলো উপকারী ইলম, 3 নম্বর হলো
মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, যেই পিতামাতা নিজের নেককার সন্তানকে রেখে যাবে, ওই সন্তান বাবার কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। যখন সে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আল্লাহ তাআলা হয়তোবা তার বাবার কোনো গুনার কারণে কবরে শাস্তি দিবে, সেটা সাপের মাধ্যমে হোক বা আগুনের মাধ্যমে হোক অথবা ফেরেশতার মাধ্যমে। যখন শাস্তি দিবে, তার কলিজার টুকরা সন্তান যখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা অতি খুশি হয়ে শাস্তি দেওয়ার জন্য যে সকল ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে তাদেরকে বলবে, দেখো যাকে কবরে শাস্তি দিবা তার সন্তান আমার সম্পর্কে কি বলছে, আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি নাকি দয়াল, আমি মেহেরবান। আমি যদি রহমান হই, দেখো আমি তার উপরে রহম করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সন্তানের এই বিসমিল্লাহির রহমানির রহিমের ওসিলায় কত বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইন্নার রাজুলা লা ইরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, কিছু মানুষকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করা হবে। ফায়াকুলু আন্না হাযা, তারা বলবে যে এই মর্যাদা কিভাবে অর্জন হলো, আমি তো গুনাহ করেছি, আমার গুনাহ কিভাবে মাফ হলো, আমি কিভাবে জান্নাতে আসলাম, আর জান্নাতের এই মর্যাদা কিভাবে অর্জন হলো? তখন বলা হবে, ফায়াকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, তোমার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়েছেন। তোমার এত উন্নতি, জান্নাতের এত সুবিশাল মর্যাদা, আল্লাহ তাআলার কাছে তারা ফরিয়াদ করেছে, আল্লাহ তাআলা তাদের ফরিয়াদ কবুল করে তোমার জান্নাতের মর্যাদা বাড়াই দিয়েছে। এজন্য আমরা মক্তবে বর্তমান বছরের শুরুতে ক্লাস করবে, 1 জানুয়ারিতে সারা বাংলাদেশের সকল নুরানি মাদ্রাসাতে ক্লাস শুরু হবে। শুধু কুষ্টিয়া বলে না, সারা বাংলাদেশে 1 জানুয়ারি 2026 ক্লাস শুরু হবে। ওই ক্লাসের ছাত্র যেন আমার আপনার সন্তান হয়, আমার আপনার সন্তান যেন কুরআনুল কারীমের ছাত্র হয়, সর্বশ্রেষ্ঠ ছাত্রদের তালিকায় নাম লেখা, এবং যারা সর্বশ্রেষ্ঠ শিক্ষক তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে তাদের ভবিষ্যৎ যেন উন্নতি হয়, তাদের লেখা পড়া আখলাক চরিত্র বাংলাদেশের একজন সুনাগরিক যেন হয়, এজন্য আমাদের খেয়াল রাখা। আশা করি সকলেই বছরের শুরুতেই ভর্তি করানোর জন্য আগেই প্রস্তুতি নেবেন। প্রথম দিনে বছরের শুরুতে যেন প্রথম ক্লাস কুরআনুল কারীম দিয়ে শুরু করতে পারে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।